এখন আমরা সিস্টেম অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে একটা প্রবলেম দেখব, যেটা কিনা যেই মেন্সে এসেছে 2023 সালে। কেমন? এখানে কি বলছে, ফর দ্য সিস্টেম অফ ইকুয়েশন দিস এক্স প্লাস ওয়াই ইকাল টু জেড ইকাল টু 6, এক্স প্লাস 2y ইকাল টু আলফা জেড ইকাল টু 10, এক্স প্লাস 3y প্লাস 5z ইকাল টু বিটা, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ট্রু, বিগ মার্ক, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ট্রু। হ্যাঁ, কি বলছে, দ্য সিস্টেম হ্যাজ ইনফাইনাইটলি মেনি সলিউশন ফর আলফা ইকাল টু 3, বিটা ইকাল টু 40. হ্যাঁ, সিস্টেম হ্যাজ নো সলিউশন ফর দিস, সিস্টেম হ্যাজ ইউনিক সলিউশন ফর ইউনিক। মানে এখানে মোটের উপরে সিস্টেমটার কখন ইউনিক সলিউশন, কখন ইনফাইনাইট সলিউশন, কখন নো সলিউশন থাকবে তাই নিয়ে এখানে আলোচনা করেছে। তাহলে ফার্স্টে আমরা এরকম ধরনের যে কোনো অঙ্ক আসুক না কেন তার জন্য একটা জেনারেল প্রসেস আছে, সেই প্রসেসটা শিখবো। তাহলে এরকম টাইপের যে কোনো অঙ্ক তুমি কিন্তু করে ফেলতে পারবে। কি করব না, এই ফার্স্টে প্রথমে কি করব না, যে আমরা যে কোফিশিয়েন্ট আছে এই কোফিশিয়েন্টগুলোকে আগে লিখে নেব। কেমন? ফার্স্টে লিখে নাও। তাহলে এখানে 1 1 1, এখানে এক্স ওয়াই জেড, হ্যাঁ, আর এখানে বি মানে এটা রিকোয়ারমেন্ট ভেক্টর যেটা, এগুলো লিখবো এখানে। আর এখানে কত আছে 6। দেখো জাস্ট কোফিশিয়েন্টগুলোকে লিখে দিলাম এখানে। কেমন? এবার সেকেন্ডে দেখো এখানে জাস্ট লিখছি 2 আলফা 10, মানে যা আছে কোফিশিয়েন্টগুলোকে জাস্ট লিখছি আর কি। জাস্ট কোফিশিয়েন্টকে কপি করো। তাহলে 1 3 5 বিটা, এটা এভাবে লিখে নাও। ক্লাস 12-এর যে নিয়মগুলো আছে সেটা হচ্ছে কিনা অ্যাডজয়েন্ট দিয়ে আমি একটু অন্য নিয়মে করবো আর কি। সেটা হয়তো তুমি এর আগে কখনো নাও দেখে থাকতে পারো। ভালো করে প্রসেসটা দেখো, তাহলে কিন্তু তুমি শিখে ফেলতে পারবে এবং এই নিয়মে কিন্তু যে কোনো ধরনের অঙ্ক কিন্তু করে ফেলতে পারবে খুব কম সময়ের মধ্যে। কি করবে না, ফার্স্টে তুমি এইখানে যে নাম্বারটা আছে সেটাকে ইউজ করে কি করবে না, যে এই দুটোকে জিরো বানানোর চেষ্টা করবে। তাহলে কি করে জিরো বানাতে পারবে বলো? এখানে যদি তুমি r2 ড্যাশ ইকুয়াল টু r2 মাইনাস r1 করো তাহলে হয়ে যাবে এটা। তাহলে দেখো 1 1 1 6, যদি বাদ দিতে তাহলে কত হচ্ছে বলো? 1 আলফা মাইনাস 1 আর কত হচ্ছে 4। আর সেকেন্ড যদি করো তাহলে r3 ড্যাশ ইকুয়াল টু করো r3 মাইনাস r1, তাহলে কী হবে বলো? এটা তাহলে 0, এটা কত হচ্ছে 2 4 বিটা মাইনাস 6, এটা আসছে। জাস্ট আমরা কী করছি না, এলিমেন্টারি অপারেশন ইউজ করছি। এবার কি করব না, এবার এইটাকে ইউজ করে কি করব না, যে এই দুটোকে আমরা এই নাম্বারটাকে জিরো বানানোর চেষ্টা করব। যদি জিরো বানাই তাহলে কী করবো, এটাকে যদি 2 দিয়ে গুণ করে বাদ দিয়ে দিই তাহলে হয়ে যাবে। দেখো এলিমেন্টারি অপারেশনটা কী করব, এখানে যেটা করব সেটা হচ্ছে r3 ড্যাশ ইকুয়াল টু r3 মাইনাস 2 r2। জাস্ট এটা যদি করি তাহলে কী হচ্ছে, ফার্স্ট রো নো চেঞ্জ, ফার্স্ট রো কোনো চেঞ্জ হবে না, আপডেট হবে শুধুমাত্র কোনটা, থার্ড রো, তাই না? তাহলে এই দুটো রোকে আমরা আনসার লিখে নিচ্ছি 1 1 1 6, এটা 0 1 আলফা মাইনাস 1 আর 4। এবার দেখো 2 দিয়ে একে 2 দিয়ে গুণ করে থেকে বাদ, তাহলে এটা তো 0 হচ্ছে, তাহলে 2 2 মাইনাস 2 কত 0, এখান থেকে বাদ দাও 2 4, একে 2 দিয়ে গুণ করে বাদ, তাহলে কত হচ্ছে বলো? 4 মাইনাস 2 আলফা মাইনাস 2, তাই না? তাহলে কত হচ্ছে 4 মাইনাস 2 আলফা প্লাস 2, মানে কত হচ্ছে 6 মাইনাস 2 আলফা, দ্যাট ইজ কত হচ্ছে 2 ইন্টু 3 মাইনাস আলফা। এখানে লিখে নিচ্ছে না, 2 ইন্টু 3 মাইনাস আলফা। তাহলে এটাকে 2 দিয়ে গুণ করে বাদ দিচ্ছে, তাহলে কত হবে বলো? বিটা মাইনাস 8, তার মানে 8 আছে 14, দ্যাটস ইট। হ্যাঁ, আমি জাস্ট অপারেশন করে লিখে নিলাম এটা আর কি। এটা হচ্ছে তোমার ওই ম্যাট্রিক্সটা, এটা হচ্ছে বি, এটা হচ্ছে রিকোয়ারমেন্ট ভেক্টরের কলামটা, মানে যেখানে যে কনস্ট্যান্টগুলো থাকে না এটা আর কি। এবার দেখো একের পর এক যে অপশানগুলো অ্যানালাইজ করব। এই যে ফার্স্ট নন জিরো এলিমেন্ট, এটা হচ্ছে একটা পাইভট আর এটা হচ্ছে একটা পাইভট। নন জিরো এলিমেন্টগুলো কী হয় না, পাইভট হয়, এগুলোকে পাইভট বলে। এখন সমস্ত পাইভট, এখন এরকম ধরনের সিস্টেম অফ ইকুয়েশনের কখন ইউনিক সলিউশন, কখন নো সলিউশন, কখন ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন থাকে সেটা ডিপেন্ড করছে এই পাইভটগুলো কোথায় থাকবে। এই নন জিরো ফার্স্ট রোয়ের ফার্স্ট নন জিরো এলিমেন্টটা এটা, সেকেন্ড রোয়ের ফার্স্ট নন জিরো হচ্ছে এটা, থার্ড রোয়ের এটা নন জিরো হতে পারে জিরো হতে পারে, সেটা ডিপেন্ড করছে এই আলফার ভ্যালু কত হবে তারপরে। এটা পাইভট হতে পারে নাও হতে পারে, সেটা ভ্যালু ডিপেন্ড করছে 3-র উপরে। হ্যাঁ, এখন সমস্ত পাইভট এলিমেন্ট যদি এ ম্যাট্রিক্সের মধ্যে থাকে তাহলে সিস্টেম অফ ইকুয়েশনটা কনসিস্টেন্ট হয়, মানে কি সিস্টেম অফ ইকুয়েশনের সলিউশন থাকবে, দ্যাট ইজ সেটা ইউনিক সলিউশন হতে পারে, ইনফাইনাইট হতে পারে। এখন কখন ইউনিক হবে কখন ইনফাইনাইট হবে, যদি
এখানে যতগুলো পাইভট আছে সেই পাইভটের সংখ্যাটা যদি নাম্বার অফ কলাম অফ দ্য ম্যাট্রিক্সে যতগুলো কলাম আছে তার সঙ্গে যদি সমান হয়ে যায় তাহলে ওই সিস্টেমটার কী হবে না যে ইউনিক সলিউশন থাকবে। আর যদি এই নাম্বার অফ পাইভটটায় যতগুলো কলাম আছে তার থেকে যদি কমে যায় তাহলে ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন থাকবে। আর যদি কমপক্ষে একটা পাইভট এই বি এর মধ্যে চলে আসে, এই রিকোয়ারমেন্ট ভেক্টরের মধ্যে যদি চলে আসে তাহলে সিস্টেমের নো সলিউশন থাকে। কেমন? এবার তাহলে এখানে দেখো ফার্স্ট অপশানে কী বলছে, দ্য সিস্টেম হ্যাজ ইনফাইনাইটলি মেনি সলিউশন ফর আলফা ইকুয়াল টু 3 অ্যান্ড বিটা ইকুয়াল টু 14। এর জন্য ইনফাইনাইটলি মেনি সলিউশন থাকবে তাই বলছে। তাহলে যদি আলফা ইকুয়াল টু 3 এবং বিটা ইকুয়াল টু 4 বসাও তাহলে কী পাবে বলো, 1 1 1 6 0 1, আলফা ইকুয়াল টু 3 মানে 2 হয়ে যাচ্ছে আর 4, তাহলে 0 0, এটাও 0 হয়ে যাচ্ছে, এটাও 0 হয়ে যাচ্ছে। তাহলে দেখো দুটো পাইভটই কী থাকছে, এতে থাকছে। অল পাইভট লাইনে এবং তার সংখ্যাটা কত, দুটা। সেটা কি নাম্বার অফ কলামের থেকে কত কম? তো নাম্বার অফ কলামের থেকে 3টা, পাইভট হচ্ছে 2টা, কম তো। তাহলে এই সিস্টেম অফ ইকুয়েশনে কি হচ্ছে, ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন থাকবে। এখানে কি বলছে, সিস্টেম হ্যাজ ইনফাইনাইটলি মেনি সলিউশন ফর দিস, তাহলে এই অপশানটা কারেক্ট। কেমন? এই অপশানটা কারেক্ট। এবার দেখো সিস্টেম হ্যাজ নো সলিউশন ফর আলফা ইকুয়াল টু 3 এবং বিটা নট ইকুয়াল টু 4। যদি আলফা ইকুয়াল টু 3 হয় তাহলে এই পোর্শনটা 0, আর বিটা নট ইকুয়াল টু 4 যদি হয় তাহলে এখানটা কি জাস্ট চেঞ্জ হবে, তাহলে এখানে কোনো একটা নন জিরো টার্ম থাকবে আর কি, এখানে একটা নন জিরো টার্ম থাকবে। এখানে একটা নন জিরো টার্ম থাকছে। তাহলে এখানে দেখো 3টা পাইভট হচ্ছে কিন্তু এর বি এর মধ্যে কি হচ্ছে না, একটা পাইভট পেয়ে যাচ্ছে, এখানে একটা নন জিরো পাইভট এলিমেন্ট যেটা কিনা এই রিকোয়ারমেন্ট ভেক্টরে থেকে যাচ্ছে। তাহলে কি হবে না, যে সিস্টেমের নো সলিউশন থাকবে। কেন? এই বি এর মধ্যে পাইভট আছে তাই। তাহলে এই সিস্টেমটা যে সিস্টেম হ্যাজ নো সলিউশন, তাহলে এটাও কিন্তু তোমার কারেক্ট হয়ে গেল। কেমন? যেহেতু এখানে পাইভট চলে আসছে। এবার এখানে আশা করি হ্যাঁ, এবার দেখো এটা কি বলছে, সিস্টেম হ্যাজ ইউনিক সলিউশন ফর আলফা ইকুয়াল টু 3 এবং বিটা নট ইকুয়াল টু 4। ইউনিক সলিউশন, এটা তো ভুল দেখতে পাচ্ছ, কারণ একই অপশান। তাহলে ইউনিক সলিউশন কখন হয়, যদি অল পাইভট লাইনে, এখানে দেখতে পাচ্ছ যদি এই কন্ডিশন হয় তাহলে এই রিকোয়ারমেন্ট ভেক্টর কলামে একটা পাইভট চলে আসছে, তাহলে এটা হতে পারবে না। তাহলে এখানে কি হচ্ছে, এই অপশানটা তাহলে ভুল, এটা তো নো সলিউশন হচ্ছে, এখানে ইউনিক বলছে, তাহলে এটা ভুল হয়ে যাচ্ছে। এবার দেখো ইউনিক সলিউশন ফর আলফা ইকুয়াল টু -3 অ্যান্ড বিটা ইকুয়াল টু 4। আলফা ইকুয়াল টু -3 যদি হয় তাহলে কত হচ্ছে বলো এখানে, তাহলে -3 নিলে এখানে কত হচ্ছে, 12 হয়ে যাচ্ছে, আর এটাকে হয়তো এটা 0 হয়ে যাচ্ছে। তাহলে দেখো তিনটা পাইভটই এতে থাকছে, এই ম্যাট্রিক্সে লাই করছে, এবং সেটা ইকুয়াল টু কি নাম্বার অফ কলাম, 1 2 3, 3টা কলাম আছে, 3টা পাইভট, তাহলে এটা কিন্তু ইউনিক সলিউশন। হ্যাঁ, তাহলে এই অপশানটা এই কোয়েশ্চেনে যেহেতু নট কারেক্ট বলেছে, এমনি জেনারেল সেন্সে কারেক্ট হচ্ছে এ বি ডি, কিন্তু কোয়েশ্চেনে যেহেতু নট ট্রু বলেছে তাহলে কোয়েশ্চেনের জন্য কারেক্ট হবে অপশান সি। অপশান সি হবে কারেক্ট। এই ধরনের সিস্টেম অফ ইকুয়েশনের যদি কনসেপ্ট তুমি ইন ডিটেলসে জানতে চাও, ভিডিও কমেন্টে কমেন্ট করো, আমি এরপরে একটা সেপারেট ভিডিও বানাবো সিস্টেম অফ ইকুয়েশনের উপরে। আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ।